ইউক্রেনে রাশিয়ার হামলার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে 50 মিনিট কথা বলে। পুতিনের সঙ্গে কথা বলার পর পিএম মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও 35 মিনিট কথা বলেছিলেন। ভারত ওই দেশ যার সঙ্গে যুদ্ধ লড়া দুপক্ষই কথা বলছে। এটা ওই মানুষগুলোকে উপযুক্ত জবাব যারা বলছিল ভারত রাশিয়া এবং ইউক্রেনের মাঝে সমতা বজায় রাখতে পারবে না। যাই হোক, পুতিনের সঙ্গে কথা বলার সময় পিএম মোদী একটা এমন কথা বলেন যা হয়তো এখনো পর্যন্ত দুনিয়ার কোনো নেতা বলেননি। এটা নিশ্চয়ই একটা এমন উপদেশ ছিল যা রাশিয়া এবং ইউক্রেনের মাঝে চলা যুদ্ধকে শেষ করার শক্তি রাখে। আপনাদের বলে দিই, পিএম মোদী রাষ্ট্রপতি পুতিনকে বলেন যে তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে সোজা কথা বলুক। এই কথাটা শুনতে তো খুব সাধারণ লাগছে, কিন্তু পিএম মোদীর এই উপদেশ যুদ্ধ থামানোর সব থেকে কার্যকর উপায়। আপনাদের বলে দিই, রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতি দুনিয়া জুড়ে নেতাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত রয়েছে, কিন্তু তারা নিজেদের মধ্যেই কথা বলছে না, যা এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এটাকে দেখেই পিএম মোদী পুতিনকে অনুরোধ করেন যে তিনি টিমের মধ্যে চলা আলোচনা ছাড়া ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে সোজা কথা বলুক। এই ভিডিওতে আপনাদের বলবো কিভাবে ভারত এই পুরো সংকটে একটা বড় ভূমিকা পালন করেছে। রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ গোটা দুনিয়াকে দুটো খণ্ডে বিভক্ত করে দিয়েছে। আমেরিকা সহ নেটোর অনেক দেশ একদিকে রয়েছে যারা রাশিয়ার বিরোধিতা করছে, অন্যদিকে রাশিয়ার সমর্থনে অনেক দেশ চলে এসছে। এই সময় ভারতীয় কূটনীতি বিশাল পরীক্ষার সম্মুখীন হয়েছে, কারণ ভারতকে রাশিয়া এবং আমেরিকা দুজনের সঙ্গেই সৈন্য, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং রণনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। এই সময় ভারতীয় কূটনীতি এই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। দুপক্ষই ভারতের থেকে সমঝোতার আশা নিয়ে বসে আছে। পুতিনের মাঝে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলে। পুতিন আসলে দুনিয়াতে 3টে দেশের নেতার সঙ্গে লাগাতার যোগাযোগে রয়েছে, এক ফ্রান্স, এক ইসরায়েল এবং আর এক ভারত। সোমবার 7 ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী একই দিনে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আর ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে কথা বলে। পুতিনের সঙ্গে তো মোদীর আলোচনা প্রায় 50 মিনিটের ওপরে চলে। আর ওই ধরুন, পুতিনকে মোদী শান্তি বজায় রাখতে এবং জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য আবেদন করেন। অন্যদিকে জেলেনস্কি মোদীর সঙ্গে কথা বলার সময় বলেন ভারত ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ইভাকুয়েশনের প্রগতির মামলায় ইউক্রেনের প্রতি প্রচন্ড খুশি। আসলে দেখা হলে এই সময় গোটা দুনিয়াতে কিছু এমন দেশই রয়েছে যারা এই পুরো বিবাদ থেকে দূরে সরে থেকেও একটা ভিন্ন ইমেজের সঙ্গে সামনে এসছে। ন্যাটো দেশগুলোর মধ্যেও কিছু এমন দেশ রয়েছে যারা এখন ভারতের ভূমিকার প্রশংসা করছে, আর এটাও বলছে কোনো দেশের ওপরেই প্রেশার ক্রিয়েট করা যায় না যে সে যুদ্ধের সময় কোনো এক পক্ষ বা অন্য পক্ষের সাপোর্ট করুক। বন্ধুরা, ভারতের এমন রূপ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানান।